अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहू। उम्मीद है कि आप हज़रात खैरियत व आफ़ियत से होंगे। इसी तरह अल्लाह ताला आपको खुश और आबाद रखे। तो दोस्तों, आज फिर एक नए वीडियो के साथ आपके सामने हाज़िर हुए हैं, जिसमें हम सब के चहीते हज़रत अल्लाह मौलाना ज़ाकिर हुसैन चतुर्वेदी साहब क़िबला है, जो दुनियाए फ़ानी को छोड़कर दुनियाए बक़ा की तरफ कूच कर गए हैं। तो आइए हम उन्हीं के ज़बान मुबारक से कुछ ऐसे बयान हम सुनेंगे जिससे हमारी ज़िंदगी बेहतर बन जाए। तो चलिए हम सब मिलकर इस बयान को सुनते हैं और इस बयान में क्या पैगाम देते हैं, और उस पैगाम को सुनकर हम उस पर अमल करने की कोशिश करेंगे। तो चलिए हम सब मिलकर इस वीडियो को देखते हैं। सब कमिटी গাঁজাখোর পার্টি আর ওদের বিরুদ্ধে মওলানা ওয়াজ করছে, ইশারা খালি দিয়েছে, হুজুর হুজুর সাবজেক্ট চেঞ্জ করেন, যত কমিটি আছে এরা সব গাঁজাখোর। তো বলছেন না আর খাবেন না কেউ, তোবা করে রাখতে বলছি। মানে বক্তা মুখ চেঞ্জ করে দিল, মানে মুখে বলছে রুজির মালিক আল্লাহ, কিন্তু ভয় করছে মোল্লা। দেখছে সালামত পয়সা দিবেন এরা, বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। তো তেমনি হয়ে গেছে সেরকম। তো ওই কমিটির আবার মৌলবীকে ধরছে। আপনি যে স্টেজে বললেন গাঁজা খাওয়া চলবে না, কারণ আপনি জানেন না এত বড় মৌলবী হয়েছেন, কায়দাতে তো লেখা আছে গাঁজা খাওয়ার কথা। বলে কোথায় আছে? বলে কায়দাতে লেখা আছে, গায়নাল যাবার গা, জিমালি যাবার যা, গাঁজা খেয়ালি যাবার খা, গাঁজা খা। তোর মৌলবী বলছে তার পাশে যে এটাও লেখা আছে, বে গায়না পেস গু, খেয়ালি যাবার খা, গু খা, তাহলে ওইটাও খাইস। এই তো হচ্ছে দেশের পরিস্থিতি। বলবো কারে আর শুনবে কে রে? আমরা তো শুধু নামকে বাস্তে মুসলমান হয়ে গেছি। এরকম মুসলমান হয়ে না সোনামুখী আমার, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই বলছে শোনাও, ওগো যেই নবীর থুতুর কামাল এত হতে পারে, ওই নবীর জাতের ক্ষমতা কত হতে পারে। আর আমি ওই নবীকে ভালোবাসি, ওই নবীর জন্য নিজের জান যদি দিতে হয় আমি দিয়ে দেব। তোরা আমাকে মেরে দে, আমি মরণকে ভয় করি না। আরো অনেক কথা আছে, ছেড়ে দিয়ে রাত হচ্ছে, শেষ করে দিন। চলবে? সত্যি বলছেন? আপনাদের বিরক্ত লাগে না? সত্যি বলছেন? বলবো মাশাআল্লাহ। গজল, বাবা গজল, গজল আমার গলায় গজল থেকে যাচ্ছে, মাইক ভালো লাগে গজল বলার মতন। আচ্ছা বেশ, গজল বলবো। কি ভাষায় গজল শুনবেন? বাংলা, হিন্দি, ভোজপুরি, তেলেগু, মারাঠি, যা নিবেন বলেন। বাংলা। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্ব জগৎ ঘুরিলে যার জোড়া পাবে না, ওরে আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বলে কেন? কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, চিন্তা নেই দু এক, আমি পাকে ইদিগতি করছি কেন বলেন তো? মানে দু একজন আমার পায়ের দিকে তাকাচ্ছে। আমি এর আগে 2 বছর আগে এখানে একবার এসেছিলাম, হ্যাঁ, তখন আমার পায়ে লাগা ছিল, বুঝলেন? মানে একটু হালকা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার, যার কারণে একটু পায়ে সেদিনকে একটু ক্র্যাক ছিল, তো অসুবিধা হচ্ছিল, যার জন্য মানে ব্যান্ডেজ করা অবস্থা আমি তবুও এসেছিলাম জালসায়। তো ওই আমার কেউ মুখ এমনি তাকাচ্ছে, হ্যাঁ, ওরে এই জন্য কে রটিয়ে দিয়েছে যে জাকির সাহেব খোড়া হয়ে গেছে, সারা বিয়ে পর্যন্ত লোক ভেঙে গেছে, হ্যাঁ, লোকে জামাই দেখতেছে, বলছেন যা, তাহলে আমি তো ভেবেছিলাম ভালো, তো খোড়া হয়ে গেছে, তো আর হবে না, আগে দেখ মালটা কেমন আছে। উল্টো পাল্টা খালি লোকের কথা শুনে দূরে পালিয়ে গেছে, এরকম। যাই হোক, তো অসুবিধে নেই সোনামুখী আমার, চিন্তার কোনো কারণ নেই। অবস্থার কারণে শরীর এরকম হয়ে যাচ্ছে। তাই তো আমাকে 2-1 ভাই বলছিল যে তখন এসেছিলেন তখন আপনার পাতলা বাচ্চা লাগছিল, এখন 2 বছরে যে একদম
বড় বড়, এখন আপনাকে মৌলবি মানাচ্ছে তাই বলছি, মানে এখন একটা শরীরটা মোটা হয়েছে, তো স্টেজে যারা আছে আমাকে মনে হচ্ছে এদের বাপ, আমাকেই মনে হচ্ছে, কিন্তু আসলে তালাই আমি এদের সবার বেশিরভাগই প্রত্যেক স্টেজে আমার সিনিয়র বলে থাকি, ইনাদের অনেক জুনিয়র আমি, এই যে ভাইয়ার আছেন আমার পিছনে আরো সবাই, কিন্তু শরীর দেখে সবাই বুঝতে পারে না, বুঝতে পারছে না, ওপর দেখে তো বিচার করে, কি করবো বলেন, দোষ করে বেহুদ্দা, মার খায় গোষ্ঠী শুদ্ধা, এরকম হয়। যাকে অসুবিধে নেই, আপনাদের পেটে ছেলের মতন মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ, বলবো তো? হ্যাঁ, তাই বলছে শোনো, আমি মরে যাব, মরণকে ভয় করি না, মারাও যত ইচ্ছে যা ইচ্ছে করো। তখন মক্কার কাফের বলছে শোনো রে, একে মেরে দিব, মারো তলোয়ারির বাড়ি, তলোয়ারির আঘাত করে, কেউ চাবুকের বাড়ি মারে, বুকে পিঠে শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেল, শরীর দিয়ে রক্ত ঝরতে লাগলো, শরীর রক্ত যখন শূন্য হতে যাচ্ছে, এবার যখন প্রাণ পাখি বিদায় নিবে, দুসবল শরীর দুর্বল হয়ে গেল, তখন কাফের জিজ্ঞাসা করে, ওগো রাসূলের সাহাবী বলো, তোমাকে তো মেরে দিব, মরার আগে কি তোমার কোনো ইচ্ছে আছে বলো? প্রত্যেক মানুষের তো শেষ ইচ্ছে থাকে, তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে? বলে তোমরা কি পূর্ণ করবে? বলে হ্যাঁ পূরণ করব। বলো তোমার কি শেষ ইচ্ছে? বলে আমার একটা শেষ ইচ্ছে আছে, আমার একটা শেষ ইচ্ছা আছে। কাফেররা কি ভাবলো জানেন? যে তলোয়ারি মেরেছি, চাবুক মেরেছি, এবার জানের ভয়, এবার তো হাজার হলে জানকে সবাই ভালোবাসে, এবার বিদায় নিবে কেবল প্রাণ পাখি, মরে যাবে, এবার মরণের এতক্ষণে ভয় এসেছে, ই কিন্তু তাই ভাবলো যে এবার হয়তো মরণের ভয় চলে এসেছে, এবার হয়তো বলবে যে আমাকে ছেড়ে দাও, আমার পরিবর্তে অন্যজনকে মারো, অন্যজনকে ধরো, আর নইলে বলবে ভাই আমাকে পানি পান করো, পিপাসা লেগেছে, আর না হলে বলবে আমাকে আমার পরিবারের কাছে যেতে দাও, যে কোনো একটা কথা বলবি, এটাই ভাবছি। কিন্তু চিন্তা করুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলছে শোনো গো, তোমরা আমাকে মেরে দিবে? বলে হ্যাঁ মেরে দিব। বলে তোমরা যদি মেরে দাও, আমি যদি মরে যাই, আমি তো আর আসবো না দুনিয়ার বুকে, যারা একবার মরে গেছে দ্বিতীয়বার আর ফেরত আসবে না। তবে কসম আল্লাহর বলি, আমার আল্লাহ যদি আমাকে 100 বার হায়াত দিত, নবীর মুহাব্বতে 100 বার শহীদ হয়ে যেতাম, 100 বার শহীদ হয়ে যেতাম, তবু নবীর দামান ছাড়তাম না। তোমরা আমাকে মেরে দিবে, আমি তো মরে যাব, মরার আগে আমার একটা শেষ ইচ্ছা আছে। বলে বলো তোমার কি শেষ ইচ্ছে? বলে আচ্ছা বলো তো দেখি, আমি যদি মরে যাই এই জীবন আর ফেরত পাবো না? বলে না, পাবে না। তাহলে যতক্ষণ বেঁচে আছি, আমাকে যতক্ষণ বাঁচিয়ে রেখেছো, আমার মৃত্যু থেকে এতক্ষণ অবধি যতটুকু সময় আছে, এই আল্লাহর দেওয়ার সময়টাকে কোনো মোল্লার কাছে ব্যয় করব না। আমি মরে যাব, আমাকে পানি পান করাতে হবে না, আমাকে প্রাণ ভিক্ষা দিতে হবে না, আমাকে পরিবারের কাছে যেতে দিতে হবে না। আমি মরে যাব, আমাকে মরার আগে 2 রাকাত নামাজ আদায় করতে দাও, মরার আগে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। এরা সবাই অবাক হয়ে গেল, হায় রে হায়, কি করব রে, আমরা তো ভেবেছিলাম এ তো কোনো প্রাণ ভিক্ষা চাইবে, নইলে পরিবারের কাছে যেতে চাইবে, এ তো অন্য হয়ে গেল, এ বলছে আমাকে মেরে দিবে, মরার আগে আমাকে নামাজ আদায় করতে দাও। ওদিকে মা জননী দূর থেকে দেখছে, লোকের আড়ালে কিছু বলতে পারছে না, মায়ের চোখে বন্যা বইতে আছে, কলজে ফেটে যাচ্ছে, কিছু বলতে পারছে না, শুধু টুসটুস করে তাকিয়ে তাকিয়ে দেখে, আর ছেলেকে মনে মনে বলে, বেটা সবুর কর, ধৈর্য ধর, মরতে একদিন হবে, বেঈমান হয়ে মরিস না, মুসলমান হয়ে মর। তোর মতন আল্লাহ যদি আমার গর্ভে তোর মতন 1000 সন্তান দিত, ইসলামের জন্যে আমি 1000 সন্তানকে কুরবানি করে দিতাম। মা জননী ছেলেকে সান্ত্বনা দিচ্ছে, আহারে মা কেমন জিনিস, মায়ের মতন কেউ হয়নি আর হবে না, পৃথিবীর বুকে মা এমন ভালোবাসে, সন্তান এমন ভালোবাসে, গর্ভধারিণী মা কত কষ্ট করে সহ্য করে নিজের ছেলেকে লালন পালন করেছে, ওই ছেলে
কি আর দূরে ফেলে দেয়? ছেলের কষ্ট কি সহ্য করতে পারে? মা জননী চোখের পানি ঝরে, ছেলের চোখের দিকে চোখ পড়ে, বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। মা কেমন জিনিস, মা কান্না করে। আহারে, মার মতন কেউ হয়নি আর হবে না। এরই জন্য বলে 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই। মা জননী, জি জি, মা জননী কি বলছেন চিন্তা করুন। মায়ের মতন কেউ হয়নি আর হবে না। আচ্ছা আচ্ছা, বেশ, হ্যাঁ যাচ্ছেন, ঠিক আছে যান, ইনশাল্লাহ আবার মোলাকাত হবে, প্রবলেম নেই। মায়ের গজল বলবো তো আমি এর আগেও বলেছি, এখানেও আমাকে বলেছে। তারপরে স্টেজে উঠার মাত্রই ইউটিউব থেকে না কোত্থেকে নাম্বার নিয়েছে, আর নাম্বার বা কে ইউটিউবে দিয়ে দিয়েছে, ভারী সমস্যা বাটে। আমার নিজস্ব পার্সোনাল কোনো চ্যানেল নেই, আমি ওসব ইউটিউব করি না। হয়তো লোকে দেখেন এরকম কেউ ভিডিও রেকর্ডিং করে ছেড়ে দেয়, এরকম আমি ওসব করি না। আর বক্তাদের মতো মানে ভিডিও করাইটা সেটা লোকে যেগুলো করে সেগুলো ছাড়ে। এখন প্রমাণের জন্য কিছু কিছু জিনিস রাখতে হয়। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আল্লাহ হায়াত দারাজ করুক। তো কথা হচ্ছে কি, তো যাই হোক, ও কোথা থেকে, ইউটিউব থেকে হোক বা নাম্বার নিয়ে দেখেন আমাকে হোয়াটসঅ্যাপ করে মেসেজ, প্রথমেই মার গজলটা বলবেন হুজুর, তাই বলছি। হ্যাঁ, তো ইনশাল্লাহ মায়ের গজলটা বলে দিই নাকি? বলবো? মা এখানে মা অনেক রয়েছে, বুঝলে, বলেই দিই। আহারে, মা কেমন জিনিস। যাদের মা আছে আর যাদের মা নেই, একদিন বুঝতে পারবে। দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝেন না তো, একদিন বুঝতে পারবেন যে মা কেমন জিনিস। আহারে, মার মতন কেউ হয়নি আর হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা হলেন, মা হলেন খুঁটি আর বাবা হলেন ছাদ। দুটোর মধ্যে যদি একটাও না থাকে, বাড়ি ঘর বাদ। তাই তো বাবা, প্রত্যেক ব্যবসার জন্য পুঁজি দরকার হয়, কিন্তু মানুষের জিন্দেগির পুঁজি হলো নিজের বাপ মা। যার বাপ মা নেই, লক্ষ কোটি টাকা থাকতে পারে, জিন্দেগির কোনো মূল্য নেই। তাই তো বাবজি, এই জন্য বলো 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। ওরে সন্তানের প্রসব হলে বুক ভেসে যাই নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মার মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। মা কেমন জিনিস দেখুন, বিছানায় মা পড়ে গেছে। আহারে কেমন মা, বড় বড় নার্স রেখেছে, বড় বড় ডক্টর রেখেছে, ছেলে ওষুধ পানি দিয়েছে, কিন্তু মার চোখ দিয়ে শুধু গড় গড় করে পানি ঝরে। মা কিছু খায় না, কিছু পান করে না। ডাক্তার মাসি রেখেছে, মাসি এসে ছেলেকে বললো, বেটারে তোর মা কিছু খেতে চাই না, তোর মা ঔষধও খাচ্ছে না, কোনো খাবারও খাচ্ছে না। এত ডাক্তার, এত নার্স, এত ঔষধ সব ফেলিওর হয়ে গেল। ছেলে তখন মার কাছে এসে বলছে, ও গো মা, এরকম কেন করছো? কেন খাচ্ছ না, কেন পড়ছো না? না খেলে কি ভালো হবে, সুস্থ হবে? তোমাকে খেতেই হবে। মা কিছু কথা বলে না। মাসি বলছে, বেটারে তোমার মা কি বলতে চাইছে বুঝতে পারছো? চোখের পানি ঝরে। আর কি বলছে তুমি কি বুঝতে পারছো না? ছেলে বলছে, না মাসি, কি বলছে তোমার বোন, কি বলছে আমার মা, আমি কিছুই বুঝতে পারি না। বলে, এখন বুঝতে পারবে না বেটা, এখন যে বড় হয়ে গেছো, এখন কি করে বুঝবে? এখন টাকা পয়সার মালিক হয়ে গেছো। যখন তুমি ছোট ছিলে, তোমার মুখ দিয়ে কথা বের হতো না, অথচ যা বলতে তোমার মা বুঝে নিত। আজকে তুমি বুঝতে পারছো না। তোমার মা বলতে চাইছে, বেটারে আমার বড় বড় ডাক্তারের প্রয়োজন নেই, কোনো নার্সের প্রয়োজন নেই, ঔষধ লাগবে না, খাবার লাগবে না। তুই নিজের হাতে দুটো বিষ যদি আমাকে খাইয়ে দিস, আমি মা আমার মনে শান্তি পাবে। মা কেমন জিনিস চিন্তা করুন। পৃথিবীর বুকে মার মতন কেউ হয়নি আর হবে না। ওরে হাতে পায়ে তেল মাখা মা দিল শক্ত করি, পেশা পায়খানায় আমরা মায়ের কোলে করি। তবু না আমার রাগ হইল, ভিজিল গুয়ে মুতে, আমারে শুকাই রাখিয়া মা থাকলো ভিজাতে। মার মতন কেউ হয়নি আর হবে না। যার মা নেই তাকে জিজ্ঞাসা করুন, মা কেমন জিনিস হতে পারে? মার মতন কেউ হয়নি বাবা। যার মানে তাকে জিজ্ঞাসা করুন। আমাদের একটা এতিম সংস্থা আছে জানেন,
কিন্তু ছোট ছোট ছেলে যাদের বাপ মা নেই তাকে জিজ্ঞাসা করুন, যাদের বাপ মা নেই, কিন্তু যার বাপ মা নেই বলে না যার কেউ নেই তার আল্লাহ আছে। 4 বছরকার ছেলে অথচ 14 পারা হাফিজ হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। তো এরকম ছেলে, বুঝেছেন? তো ছোট ছেলে তো যখন মায়া লাগে মাদ্রাসা বা ইটা সেটা ছুটি দেয়, আমরা তো কোথাও পড়াই না ধরুন, কারণ সময় তো পাই না, খালি মধ্যে মাঝে শুধু এমনি যাওয়া আসা করি, এটাই তো কথা হচ্ছে কি। তো ব্যাপারটা হয়েছে জানেন, যখন ছুটি দেয় সব ছেলেরা ঘর যায়, নিজের বাপ মারা ফোন করে, কিন্তু যখন ওই সমস্ত ছেলেদের কেউ নাই, কে বা ফোন করবে, কে বা খোঁজ নেবে, তখন বুকটা ফাটে। যার মা নেই বাবা নেই তাদেরকে জিজ্ঞাসা করুন যে বাপ মা কত দরদ। আহারে কি বলছে শুনুন, হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, পেশা পায়খানায় আমরা মায়ের কোহলে করি, তবু না রাগ হইল ভিজিল গুয়ে মুতে, আমারে শুকাই রাখিয়া মা থাকলো ভিজাতে, আবার অসুখ হলে দেখি চাইয়া আরে মা রইছে বিছানায় পইরা রে, বলে আমায় আল্লাহ যাও গলয়ে সন্তানের নিও না, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আপনারা জানেন বিদেশে ছেলের যদি কিছু হয় মার কাছে কোনো টেলিফোন করতে হয় না, কোনো ইমেল পাঠাতে হয় না, কোনো ফ্যাক্স করতে হয় না, কেউ বলুক আর না বলুক মার হৃদয় এমনিতেই বুঝতে পারে, আর মনে মনে বলে নিশ্চয় আমার ছেলের কিছু হয়েছে, একেই বলে মা। ওরে বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মাই, লজ্জাপতি গাছের পাতা টুটা দিলেই মরে, সন্তান হারা মার কলিজা ছটপট ছটপট করে, কারো অন্ধ আতুর ল্যাংড়া খোড়া হইলে কারো ছেলে ধুলা ঝাইরা মায়ে আপন টান দিয়া লয় কোলে, কারো পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তো গোপালে, ওরে মানুষই যে ভেবে বলে জান্নাত মায়ের চারান তালে রে, ও তোরা দেখবো খারি হাদিস খুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। তাই মা জননী দূর থেকেই কান্না করে, কিছু বলতে পারে না। তখন ছেলে বলছে শোনো আমাকে নামাজ আদায় করতে দাও, 2 রাকাত নামাজ হয়ে গেল, হাতে পায়ের বেড়ি খুলে দিল, 2 রাকাত নামাজ হয়ে গেল। তখন একটা কাফের বলল কি ব্যাপার সাহাবী বলো, তুমি যদি ইচ্ছে করতে 2 রাকাত নামাজ তাড়াতাড়ি শেষ জলদি অনেক দেরি করতে পারতে, নামাজে অনেকটা সময় লাগাতে পারতে, কিন্তু এত জলদি নামাজটা ছাড়লে কেন?